এমন মালিক কেমনে ভুলে গেলি না ফরমান? এমন মালিকের সেজদা ভুলে গেলি কেন? আল্লাহ তাআলা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই, তখন ইবলিসকে আল্লাহ নিজে বলছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইলো না, ঠিক হলো। তাহলে অহংকার করছে মানে সেজদা করে নাই। কথা বলে কি করে নাই? এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির, অহংকার, অহংকার। আর প্রত্যেক অহংকারের ঠিকানা জাহান্নাম। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তুমি কি জানো না বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? নবীজি বলছে, দুই জিনিস। এক, বাতরুল হক। এই বাতরুল হক, যত কিছু হক, যত কিছু আল্লাহ রাসূলের বিধান, তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো এক নম্বরে অহংকার। আর দুই নম্বর গামতুন নাস, মানুষকে অবহেলা করা। কোন মানুষকে অবহেলা করা, আমার রূপ, আমার যৌবন, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি ইত্যাদি কারণ অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই দুইটাকেই অহংকার। তাহলে এক নম্বর হলো হক গ্রহণ করতে অস্বীকার, অস্বীকার। এই জন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বহু আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা অহংকারী, গর্বকারীকে কখনোই পছন্দ করে। বলে তো ভাত খাওয়ায় কা? ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে তো ঘুম গেলে কি? দুনিয়া ভোগ করে তো দুনিয়া ভোগ করলে কি? দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে। পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়। গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলেন, তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না। এরা তো আমাদের চাইতে পিওর খায়। কোন গরু ছাগল বাঘ ভাল্লুক কোন জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই। ফরমালিন নেই বহুত। জঙ্গলের যে প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে? শতভাগ পিওর খাবারটা তো খায় এরা। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাই বুকে, তারই তো হইলো তাইলে। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাই বুকে, কে যাইব এর কাছে ফরমালিন দিত? তার সাহস আছে কারণ? তাহলে তার খাবার তো পিওর, পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে এমনিতে এই জীবনটাকে ঘোরাগাড়ি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। শুধু বেটা তোর কপালে বেটা, শুধু মারি তোর কপালে বেটা, যাতে বেটা চলে যাবে। বেনামাজি তো উঠে যাবে। একটু বড় অসভ্য ভাই মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলি কি আল্লাহ তাআলাকে, এত বড় মহান মালিককে একটা সিজদা দিবা না? কি শুনবা বয়ান? কি বলতো বলো? বলে লাভ কি? আল্লাহ আমাদেরকে হেফাজত। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো, যদি রক্তে শেষ এক ফোঁটা ঈমান থাকে, মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজকে সেজদা দিও। বলে গেল, আজকে সেজদা দিও। শরীর পাক বানাও, প্রয়োজনে না পাক শরীর নতুন করে গোসল করো, আবার মালিককে সেজদা। যদি বলে হুজুর সবকিছু ঠিক মতো পারি না, এমনি সেজদা দাও। চোখের পানি ফেলে বলো, আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, এত বড় কায়নাত তোমার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা এটা ঠিক না বান্দা, তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ, কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন। একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার
আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সবকিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছে। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরি, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শোনাই। আল্লাহ বলছে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র, চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র করি, এত ছিদ্র করি। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি, আমি বের করে, এটা আমি করি বান্দা। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলেন, আমি সাদা মেঘমালা, জমাট মেঘ, ওইখান থেকে আমি বৃষ্টি নামাই, সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য, বীজ, উদ্ভিদ, গাছ, আমি সবকিছু বের করি, উৎপন্ন করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক অফিস সামা, আসমানে, খেতে না, সব ফয়সালা ওইখানে আরশে, 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে। ছেলেরা কষ্ট দিও না, মোবাইল উঠাইও না, আমি নিষেধ করলাম ভাই। গাদ্দারি করো না বাপ, কেউ গাদ্দারি করো না, বাড়াবাড়ি করো না ভাইয়া। আমি তোমার কাছে ভোটের জন্য আসিনি, আমি তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাচ্ছি না, আল্লাহর জন্য আসছি। তাহলে আমার কষ্ট লাগবে, আমি প্রথমেই কথা বলে নিলাম, প্রিয় সন্তান, এত বড় গাদ্দার মুসলমান এত অল্প বয়সে হওয়ার কথা না। ছোট বয়স, শরীর তো নরম, দিল তো নরম থাকার কথা। আমরা কিতাবে পড়ছি, যার বয়স যত কম তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। হ্যাঁ, এটাই কিতাবে কথা। যার বয়স যত কম, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, প্রত্যেকটি মানব সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা, স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। এজন্য তাফসীরের মধ্যে আছে, যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তার তত বেশি। যত বেশি বয়স বাড়ে আর গুনার পরিমাণ বেড়ে যায়, নাফরমানির পরিমাণ বেড়ে যায়, তো মানুষ বয়স যেমন শরীর আত্মা শক্ত হয়ে যায়, হাড্ডি হয়ে যায়, তার গুনাহটাও শক্ত হয়ে যায়, হাড্ডি হয়ে যায়। ফলে ধীরে ধীরে আল্লাহর ইবাদতের যোগ্যতাটা হারায় ফেলে। এই জন্য বয়স মাত্র 14, 16, 18 বছর। যুক্তির কথা হলো, এত কম বয়সে তো আরেকটু দিল নরম থাকার কথা, আরেকটু নরম সরম হওয়ার কথা মুসলিম ছেলে। এত কম বয়সে তো এত বড় অহংকারী, এত বড় যে সাহসী, বেটা যা, বেটা আল্লাহ কি আবার, বেটা কিসের আবার নামাজ, বেটা যা,
কিসের আবার আল্লাহ, কিসের বিপদ? আহ, এত বড় তোমাদের যারা বেনামাজি, তোমাদের কিন্তু ভাব এটা, তুমি নিজেকে অহংকারী মনে কর। তুমি মনে করছো যে কে আছে আমারে ঠেকাবে, আমি শরীর স্বাস্থ্য সুস্থ, আমারে দুর্বল করবে কে? আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে? আমার আব্বা বিদেশ থাকে, আমার ফ্যামিলির 2-3 জন উপার্জন করে, এটা কিন্তু অহংকার। কোরআন শরীফ আছে, সেজদা না দেওয়াকে কিবির বল, খোদার কসম অহংকার বল।